আপনাদের সাথে আমার আসলে সেভাবে ডেইলি ব্লগ শেয়ার করা হয় না, কারণ আসলে আমি সেভাবে সময়ও পাই না সারাদিনে। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে সারাদিনে কি করলাম সেটার একটা ব্লগ শেয়ার করব। যেহেতু আজকে আমি বাসায় ছিলাম, কোনো কাজ ছিল না, তো আগের দিন আমার একটা দারাজ থেকে পার্সেল এসেছিলো। তো আমি বেসিক্যালি একটা হেডফোন অর্ডার করেছিলাম, বাট আনফর্চুনেটলি আমার রেড কালারটা পড়ছে, কিছুই করার নাই। আর আগের দিন রাতে যেহেতু আমি ডিনার করি নাই, আমার একটু ক্ষুধা লেগেছিল মাঝরাতে, তো আমি কফি বানিয়ে নিলাম আর এই খাবারগুলো রেডি করে খাচ্ছিলাম। আর পাকিস্তানে একটা ড্রামা দেখছিলাম, আমি রিসেন্টলি ড্রামাটা দেখা শুরু করেছি, মেরি জিন্দেগি হেতু। এরপরে হচ্ছে আমি ঘুম থেকে উঠে আমার বেডটা একটু ক্লিন করলাম, রুম ক্লিন করে সব কিছু ভালোভাবে গুছিয়ে তারপরে হচ্ছে একটু পানি খেলাম আর হেয়ারটা একটু ব্রাশ করে নিলাম। হেয়ারটা ব্রাশ করতে করতে আমার হঠাৎ মনে হলো যে আম্মুর সাথে একটু কথা বলি, তো আম্মুর সাথে কিছু সময় কথা বলে আমি হচ্ছে দুপুরের জন্য একটু রান্না করছিলাম। আমার শীতকালে কিন্তু খুবই পছন্দের একটা সবজি হচ্ছে ফুলকপি, তো ফুলকপি আর রুই মাছ দিয়ে আমি হচ্ছে একটা তরকারি রান্না করেছিলাম। এরপরে আমি লাঞ্চটা শেষ করে তারপরে শাওয়ার নিলাম, শাওয়ার নিয়ে রেডি হচ্ছিলাম, কারণ আমার সন্ধ্যার দিকে একটা বার্থডে পার্টির ইনভিটেশন ছিল। আজকের দিনের জন্য আমি সুন্দর ব্রাউন কালারের একটা ক্রপ জর্জেটের শার্ট পরেছি আর সাথে হচ্ছে জিন্সের একটা স্কার্ট পেয়ার আপ করেছি। এরপরে আমি তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে বের হয়ে গেলাম। ওর জন্য আমি আগে থেকে গিফট কিনে রেখেছিলাম, তো এটা নিয়ে আমি হচ্ছে একটু কেক আনতে যাব। আমি যে কেকটা অর্ডার করেছিলাম আনফর্চুনেটলি কেকটা আপু ডেলিভারি করতে পারে না, এর জন্য আমার টেস্টি ট্রিট থেকে একটা কেক নিয়ে নিতে হয়েছে। তারপরে আমি হচ্ছে ভেন্যুতে চলে গেলাম। বসুন্ধরাতে হচ্ছে স্যাফরনে ও বার্থডেটা সেলিব্রেট করেছিল। তো এই যে আমরা সবাই মিলে একটু সাজিয়েছিলাম ওকে সারপ্রাইজ দেবে বলে। এটা আসলে আমার একটা ছোট বোনের বার্থডে ছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। বাই।